এইমাত্র ছেলে উঠলো, এখন 9:25 বাজে। হাজবেন্ড এইমাত্র চলে গেল। তো আরও আগেই করতাম। তো মা যেহেতু আমি রাত্রিবেলায় চালও ভিজিয়ে রাখি আর ডালটা প্রেশার কুকারে সব দিয়ে রাখি। আর মা কী করেছে, প্রেশার মানে সিটি দিয়েছে। ঘুম দিয়ে উঠেই মা 7টা 7:30 মতো উঠে গেছে, ওকে সিটি দিয়েছে। তো সিটিটা হয়নি, 20টা মতন দিয়েছে, তা হয়নি, জলটা একটু বেশি দিয়েছিলাম। তো আমি আবার ভাত টাত বসিয়ে পরে দেখেছি তখন 8:30 বাজে। ভাগ্যিস 9:05-10 বেজে যায়নি, তাহলে দেরি হয়ে যেত। তো তখন ভাগ্যিস মানে অন্য ভাজা টাজা না করে, মানে করার আগে ডালটা করে, যদি ভাজা টাজা করে তারপর ডালটা দেখতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। যেহেতু আমি দেরি করেই দেখেছি, যেহেতু ওই মার সিটি দেওয়া অনেক আগেই, তারপর আমি তখন দেখিনি, পরে দেখেছি। তো আরও পরে দেখলে আরও দেরি হয়ে যেত। তো যখন দেখলাম তখন 8:30 বাজে, দেখি সেরকম হয়নি। আবার বসালাম, আবার ফুটে সিটি দিলাম। এমনি মানে গোটা গোটা লাগছে, কিন্তু গলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ওইভাবে বসিয়ে দিলাম। আর বেশি সিটি দেওয়া মানে যাবে না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আরও রান্না ছিল। এখন গোপালকে তুলবো, ছেলেকে খাওয়াবো। ছেলে এই মাত্র উঠলো, উঠেই ও মা মা ডাকে, হাতে বসেও মা ও মা মা ডাকে। আগের ভিডিও না, তার আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ও কেরমভাবে ডাকছিল। তো কেরমভাবে বসে থাকে হাতের কোনা একদম ধারে এসে। তো যাই হোক, কেন বলবো, এখন গোপালকে তুলবো, তারপরে ছেলেকে ওষুধ খাওয়াবো। তো কী কী রান্না করলাম বলে দিই। মটর ডাল করেছি আম দিয়ে, কালকে গতকাল রাতেই বলে দিয়েছিলাম, আগে ব্লগ দেখলেই বুঝতে পারবো। তো এখন বলে দিই যে মটর ডাল করেছিলাম, ডাল মানে আম দিয়ে। তারপরে কুমড়ো ভাজা, আলু ভাজা, হাজব্যান্ডকেও কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে দিয়েছি। আর অল্প আলু ভাজা দিয়েছি, তো রাত্রিবেলাও খাবে ও। তারপরে পটল পোস্ত করবো। তো পটল পোস্ত খেতে চায় না, মাম্মা দুধটা একটু কম করো। তো পটল পোস্ত খেতে চায় না, তা ওই আলু ভাজা বেশিটা দিইনি, অল্পই দিয়েছি। আর কালকেকার বাঁধাকপি ও খাইনি, রাত্রিবেলা একটুখানি খেয়েছে, খাইনি, সেটা রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ দিয়ে বের করে দিয়ে দিলাম ওকে, অন্য একটা টিফিন কারিতে ভাতের মধ্যে দিতাম। মা বলছে ভাতের মধ্যে দিস না, নষ্ট হয়ে যেতে পারে, ভাত তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দিয়ে দিয়েছি। রাত্রিবেলা স্কুল থেকে যে ডিমটা দেবে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, ওই ডিমটা দিয়ে, আমি তো খাবো না আজকে নিরামিষ, তো ওই স্কুল ওই ডিমটা দিয়ে আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে দেবো। আর ওই কুমড়ো ভাজা তো একটু খায়, বেশি খাবে না, তো ওই দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আলু ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপি, তো ওকে ডাল দিয়ে। আজকে বলছে যে এত কিছু দিয়ে এত কিছুতে খাবো না। ও কিন্তু নিজেই বলে যে যখন 8টায় যেত আমি সেরকম পারতাম না দিতে, এক তরকারি ভাত দিতাম। তখন বলতো যে যখন ঝোল টোল হয় তখন সেরকম এক তরকারি ভাত দিই। তো আজকে যেহেতু ডাল হয়েছে একটু দিয়েছি বেশি করে, তো বেশি সবজি দিয়েছি। তা বলছে এত কিছু দিয়েছো কেন, এত কিছু খাওয়া যাবে, তুমিই তো বলো যে ওই দেয় ও দেয়। আসলে পাড়ার সাথে কাজ করতো, যারা লোকালে থাকে ওখানেই, তারা দেরি করে আসে। যখন 8টায় ডিউটি 9টার মধ্যে আসতো, 9টার সময় গেলেও কোনো সুবিধা হতো না, তো কাছেই, তো তা দিতে পারতো। আমার ছেলে যা জ্বালায় এরকম হয়তো বাচ্চাও তো অনেকেরই নেই, আর থাকলে এরকম জ্বালায় না। তো এই জন্য পারতো ওরা দিতে। তো সারা রাত উঠতে হয়, অনেকবার করে জল দিতে হয়। তো যাই হোক, এখন গোপালকে তুলবো। আর পটল পোস্ত করবো, তো পটলটা এদিকে ভাজতে দিয়েছি। আর এদিকে কুমড়ো ভাজছি, তোমাদের একবার দেখিয়ে দিই। পটলটা ভাজতে তোমার সাথে কথা বলছি, আর যে কুমড়ো ভাজছি, এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, যে আলু ভাজা। আর এই যে ভাত, তোমাদের পরে দেখিয়ে দেবো খাবার আগে। তো এর মধ্যে ডাল রয়েছে, ওই যে পরে তোমাদের ঠিক করে দেখিয়ে দেবো। আর এই যে এইটা হলো এই মশলা দেবো, দাঁড়াও খুলে নিই। এই যে এই মশলা দেবো, এর মধ্যে বাদাম রয়েছে, পোস্ত রয়েছে, লঙ্কা, টমেটো এগুলো রয়েছে, আর আদা রয়েছে। তো সর্ষে পোস্ত দিয়ে করি। তো এইটা ওই শুক্রবার দিন করেছিলাম, নিরামিষ তরকারিতে দিয়েছিলাম, পটলের তরকারিতে দিয়েছিলাম। তা মা বলে এইটাই পটল পোস্ত দিয়ে কিছু হবে না, এমনি সময় তো পোস্ত আর সর্ষে দিয়ে করি। তা মা বললো দিয়ে দেখ, আমি দেখি এবার খেয়ে কেমন হয়, আর যদি ভালো না লাগে এরপর দিয়ে দেবো না, সর্ষে পোস্ত দিয়ে করবো। তো এটা আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু বাদাম দেওয়া, তো ফ্রিজে থাকতে হবে না, 3-4 দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তাও শুক্রবার করে আজকে সোমবার, তাও বলতে গেলে 2-3 দিন হয়ে গেছে, আরও থাকলে নষ্ট হয়ে যাবে, আরও দিন থাকবে। তো চলো গোপালকে তুলে নিই, ছেলেকে খাই দেয়নি, তোদের সাথে পরে কথা বলছি। আর একটু রান্নাটা করে নিই, আর একটু বাকি রয়েছে, ছেলে বাকি, সে এই টাইমে উঠেছে, আরও দেরি করলে আরও ভালো হতো। অর্ধেক রান্না মানে সব রান্নাই হয়ে যেত, অর্ধেক না পুরোপুরি রান্না হয়ে যেত, গোপালকেও তুলতে পারতাম, তারপর উঠতো। তো যাই হোক, 10টায় উঠলে আরও ভালোই হতো, 10টা 10-15 বা 10:30টায় উঠেছে। এখন কিছু করার নেই, একটুখানি রান্না করে ওকে খাওয়াবো, তার আগে গোপালকে তুলবো, খাওয়াবো, তারপর ওকে ওষুধ খাইয়ে ওকে খাওয়াবো। তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। তো এইমাত্র পটল পোস্ত বসিয়ে রেখে আসলাম। তারপরে যেহেতু এটা একটু হোক, জল দিয়েছি, একটু পরে গিয়ে নামাবো। তার একটু সিদ্ধ হোক, মানে যাতে টেস্টটা বাড়ে। তো মা বলে একটু জল দিয়ে তারপরে বসিয়ে রেখে, আমার ছিঁড়ে যাবে কিন্তু বই। তো
গীতা ধরে ফেলছে গীতা নিয়ে। তো গীতা ধরার আগে ও আগে নমো করে নেয়, এটা আমি একদিন দেখাবো ওখানে তোমাদের। এখনও প্যান পরা নেই বলে দেখাতে পারছি না। আর ও কিন্তু ঠাকুরকেও নমো করে, গোপাল দাদা খুব সুন্দর নমো করে। তো যদি পারি আমি দেখাবো, আজকে দেখাতে পারছি না, যদি পারি যদি যখন মানে ডাইপার পরা থাকবে বা প্যান্ট পরা থাকবে তোমাদেরকে দেখাবো। তো আর মতি সবসময় তো করে না, কিন্তু হয়তো ভিডিও করার আগে করে, ভিডিও যখন করি তখন আর করতে চায় না। তো যাই হোক, তো এখন গোপালকে তুললাম, তুলে খেতে দিলাম, মুখ টুক দিয়ে খেতে দিলাম। তারপরে এখন ছেলেকে ওষুধ খাওয়ালাম, ছেলেকে একটা বিস্কুট দিলাম গোপালে। তো এখন যাবো ছেলেকে খাওয়াতে। আর তো যেহেতু গোপালে খাওয়া হয়ে গেছে, তোমাদের তখন তো বললামই যে ডালটার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে না আরও আগেই কথা বলতাম। তারপরে যেহেতু হাজব্যান্ডকে দেওয়া থাকে রান্না, মানে কিছু তো করে দিতে হবে, তো ওই জন্য ওই যেটুকুনি যা করি ওকে করে দিই, তারপরে কথা বলি। কারণ যেহেতু আজকে এমনিতে দেরি হয়ে গেছে ডালটার জন্য, 2বার করে বসাতে লেগেছে। আর তারপরে ভাবলাম যে পরে কথা বলি, যেটুকুনি ওকে করে দেবো সেইটুকুনি করে দিয়ে তারপরে আবার তারপরে ভালোভাবে কথা বলা যাবে, নাহলে তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে কথা বলতে লাগে। অর্ধেক কথা বলতে পারি, অর্ধেক কথা বলতে পারি না, বা হয়তো কিছু কথা ভুলেই যাই এত তাড়াহুড়োর চোটে। তো যাই হোক, তো এখন ছেলেকে খাওয়াবো। ছেলে তো সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, ওটা দেরি করে উঠেছে তাই, আর না হলে তো মানে আমার রান্নাই করতে দিত না। তো তাও দুষ্টুমি করছিল ওটার পরে। তো তারপরে পটল বসালাম, আর এইদিকে তো কুমড়োটা তো অর্ধেক ভাজা হয়েছিল, অর্ধেকটা ভাজলাম। ও দুষ্টুমির শেষ নেই, সারাদিনই দুষ্টুমি করে বেড়ায়। তো আরও দেরি করে উঠলে আর একটু সুবিধা হতো, গোপাল টোপাল তোলা হয়েছে। তখন খুব বৃষ্টি হয়, তখন দেরি করে ওঠে। আমার গিয়ে মানে আমি যখন ডাকি গিয়ে ওকে, বা হয়তো ওর পাশে শুয়ে থাকলাম, তখন ওঠে আমার অর্ধেক কাজ, মানে বলতে গেলে গোপালকে তোলা টোলা অর্ধেক কাজ, রান্নাবান্না সব হয়ে যায়। তো যেহেতু একটা কিছু হয়তো বসিয়ে রেখে তারপরে যাই, জল দিয়ে বসিয়ে রেখে যাই, পরে সেটা নামাই। তো যাই হোক, কিছু করার নেই, ও যখন তাড়াতাড়ি উঠে পড়ে, যেহেতু আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো, অর্ধেক কাজ তো হয়ে গেছিলো। ওঠার পরে হয়তো পটলটা করেছি, আর ওইদিকে কুমড়োটা যেহেতু বসানো হয়েছিলো ওটা শুধু নামিয়েছি। তো তার আগে অর্ধেক তো কুমড়ো ভাজা হয়ে গেছিলো, আলু ভাজা হয়ে গেছিলো। তো চলো তোমার সাথে পরে কথা বলছি, ওকে একটু খাইয়ে দেয়নি। তোমরা আবার শুনতেই পেয়েছো আমার পাশে বসে, কিন্তু যখন আমি পটলটা ভাজছিলাম আর ওই কুমড়োটা করছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম, তখন কিন্তু আমার পাশে বসে ওই প্রেশার কুকার নিয়ে খেলছে। তারপরে বকা দিয়েছি, প্রথমে তো শুনছিল না, তারপরে যে বকা দিলাম তখন শুনলো, একটু চুপ ছিল। তো চুপ কতক্ষণ থাকে, 5 মিনিটও থাকে না, তারপরে আবার যা তাই। তো তাড়াতাড়ি করে তোমার সাথে কথা বলে নিয়েছি, আমি জানি যে ও বেশিক্ষণ চুপ থাকবে না। তো যেই আমার কথা বলা হয়ে গেছে, আবারও শুরু করে দিচ্ছে দুষ্টুমি করা। তো ভাগ্যিস কথা বলার পরে দুষ্টুমি করেছে, তার আগে কত আওয়াজ হতো, এত তো কথা বলতে পারতাম না। তো সারাদিন দুষ্টুমি করে এটা ফেলে ওটা ফেলে, এত আওয়াজ করে, একটু আগে চেয়ার নিয়ে এদিক ওদিক করছিল। তো এখন বন্ধ করেছে বলে তোমার সাথে কথা বললাম। তো যাই হোক, আমি বারণ করেছি যে আমি কথা বলিনি, তুই পরে চেয়ার নিয়ে কর। ওই যে এখন ওই ঘরে গেছে, রান্নাঘরে গিয়ে সব চড়াচ্ছে থালা বাসন। তো যাই হোক, তোমার সাথে আবার পরে কথা বলছি। তো চলো পটলটা নামাবো, তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে চোর নিয়ে নিয়েছে প্রত্যেক দিনের মতো, তাই তো চোর নিয়ে নিয়েছে। আমি বললাম যে আমি তোকেই দেবো টিফিন কারিটা, যেহেতু তোর বাবাকে দিয়ে দিয়েছি ছোটো টিফিন কারিটার মধ্যে, যেটার মধ্যে বিস্কুট রাখি ঠাকুরের। তো ঠাকুরকে তো দেওয়া হয় না, ঠাকুরের বিস্কুটগুলো রাখা হয়, আমরা খেয়ে নিই। বিশেষ করে ও আর দাদা খায়, মানে আমার বাবা খায় বেশি। তো একটু আগে ভিডিওটা করতাম, ও যখন নিচ্ছে সঙ্গে সঙ্গে নেওয়া যাবে সে তো আর বুঝিনি। তো যাই হোক, তো আজকে যেহেতু বাঁধাকপি দিয়ে দিয়েছি ওইটার মধ্যে, তো ভাবলাম তোকে তো বলেছিলাম, মা বললো ওকে বিস্কুটটা দিয়ে দিস, বিস্কুট দুটো। তো আগে একটা খেয়েছে গোপালে, তো এই দুটো বিস্কুটও ওকেই দিয়ে দিচ্ছিলাম। এত দুষ্টু, আমি বলছি দাঁড়া আমি এগুলো তুলে নিই তারপর দেবো, ও তার আগে নিয়ে নিল। তো অনেকক্ষণ হয়ে গেছে গোপালকে খাওয়ানো। তো তোমাদের সাথে কথা বলছিলাম বলে এখনও এগুলো তুলতে পারিনি। এখন এই যে এগুলো সব পড়ে রয়েছে, এগুলো গুছাবো। তার আগে দুষ্টুমি করে নিয়ে নিয়েছিস বিস্কুট, কই দেখি 2 হাত দেখি, কই বিস্কুট কই, ওই যে আমি সঙ্গে সঙ্গে বললাম করতে যাব, যে আমি ওটা যে আমি প্রথমটা দেখি তোমার সাথে কথা বলছিলাম, হট করে দেখি বিস্কুট নিতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে মানে তখনই ভাবলাম সঙ্গে সঙ্গে করতে যাবো। এবার তারপর টাইম তো দেবে, ও তার মধ্যে নিয়ে নিয়েছে, এবার ও তো নেবেই। তো আমি যে মানে ঘোরাতে গেছি ক্যামেরাটা, মানে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা দেখেছি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তারপরে তো দেখালাম যেরকম খালি রয়েছে, আর ওর হাতে বিস্কুট থেকে বুঝতেই পারছো যে ও নিয়েছে, আমি কিন্তু দিইনি, সঙ্গে সঙ্গে যেহেতু আমি করেছি। তো আমি কিন্তু দিইনি, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে, অনেক দিন আগে ও কিন্তু এরকম নেয়, আমি দিইনি। যেহেতু আমি তোমার সাথে কথা বলছিলাম, আমি কী করে দেবো বলো। তো যেহেতু হ্যাঁ, যদি এখানে তুলে নিত সেটা দেখতে দেখাতে পারতাম, আরও ভালো হতো। তো ঠিক আছে, আজকে পারলাম না, আমি দেখাবো তোমাদেরকে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মনে হয় দিয়ে দিয়েছি, কিন্তু না, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে নিতে গেছে। এবার ব্যাক ক্যামেরা করে দেখাতে যাবো, এর মধ্যে নেওয়া হয়ে গেছে। তারপরে যখন দেখাতে গেলাম, এই যে খালি প্লেট তো দেখালাম, আরও হাতে দেখে বুঝতে পেরেছো
অনেকেই হয়তো ভাববে যে আমি দিয়েছি, কিন্তু আমি দিইনি। আবার যারা বোঝার বা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানে যে ও নিয়ে নেয়, তো আমি দিইনি, ওই নিয়ে নিয়েছে, এটা সত্যি। তো আজকে হট করে নিয়ে নিলে, এরকম কিন্তু 2-4 দিন থাকে, ও কিন্তু নেয় না। গোপাল দাদাকে খাইয়েছো? গোপাল না খাইয়ে নিলে কেন? ওই দেখ, এখন ওর মুখেরটা দিস না গোপাল, তুই খেয়েছিস না, থাক থাক থাক, পুরি শালা উমরিকে পড়ে যাচ্ছে, দিতে গিয়ে পড়েই যাচ্ছিলো। তোমার এটাটা খাওয়ালে কেন? ভালোটা খাওয়াও, ওই ভালো বিস্কুটটা খাওয়াও, এমনি ভালো দিয়ে টিয়ে খাওয়াও। তোমার আমি বলেছিলাম আগে গোপাল দাদাকে খাওয়াবে, তারপরে তুমি খাবে। যদি গোপাল দাদাকে আগে খাইয়ে তারপরেও খেত, তাহলে কিন্তু মানে তোমাদেরকে দেখাতে পারতাম। তো ব্যাক ক্যামেরা যেই করেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গে বিস্কুটটা নিয়ে নিয়েছে, মানে আমার করার আগেই। তো করবো, তারপরে তো দেখাবো। তো আমার ভিডিওটা মানে ওর দিকে দেখানোর আগেই সঙ্গে সঙ্গে বিস্কুটটা নিয়ে নিয়েছে। তো যদি ও বিস্কুটটাকে গোপালকে খাইয়ে ও খেত, তখন কিন্তু তাহলে কিন্তু দেখাতে পারতাম, এখান থেকে তোলাটা তো দেখাতে পারতাম না, কিন্তু ওকে খাওয়ানোটা দেখাতে পারতাম যে ওকে খাওয়াচ্ছে। তো পরে বললাম, ও খাওয়ালো। তো এটা ও আগে ওকে খাওয়ায় তারপরে খায়। তো আজকাল মনে হয় ওর মনে ছিল না। বাচ্চাদের মন তো সবসময় কি একদিনই মনে থাকে, আমাদেরই মনে থাকে না, ওদের কী করে মনে থাকে? বাচ্চারা তো এক সময় দুষ্টুমি করবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে কথা বলছি, পটলটা নামিয়ে নিই। তো তোমাদের কিন্তু আমি ঠিকভাবে দেখাতে পারলাম না, ও যে বিস্কুটটা তুললো। তো আমি ব্যাক ক্যামেরা করতে না করতে ও বিস্কুটটা তুলে নিয়েছে। তো আমি তো দেখিনি, তোমার সাথে কথা বলছিলাম, হট করে দেখি ও বিস্কুটটা নিতে যাচ্ছে, তখন মানে দেখাতে গেলাম ওকে, তখন ও নেওয়া হয়ে গেছে। তো এমনি সময় কিন্তু গোপালকে খাইয়ে তারপরে ও খায়। তো আজকে আর খাওয়াইনি, মনে ছিল না, বাচ্চা মানুষ তো বাচ্চাদের মন। তারপর আমি বললাম, তারপরে বিস্কুটটা খাওয়ালো গোপালকে। যাই হোক, বাচ্চা মানুষ, ওরাই এখন ভগবান, তো ভগবানও জানে। তো মানে ভগবানও জানে যে বাচ্চা হয়তো সারাটা দিন দুষ্টুমি করে যায়, ওর বোতলটা নিয়ে এখন দুষ্টুমি বানা করছে, ওর বোতলটা ফেলে চুড়ে মানে ফাটিয়ে দিয়েছে। আর্ধেক একটা বোতল তো এমনি আমি যখন কিনেছিলাম ওটা দেখে কিনিনি, বোতল জল পড়ছিল, তারপরে আমি রিটার্ন করতে আমার মনে ছিল না, ওটাকে ধরে ধরে ওই করছে। এমনি আরেকটা বোতল ঠিকভাবে মানে দাঁড় করাতে পারি না, আর্ধেক ওটা মানে টপলিয়ে দিয়েছে বলতে গেলে, মিক্সটা ওটা আর মানে ঠিকভাবে বসে না। এবার কিনবো এই মাসে। আর ফেলে চুড়ে কি করে বোতলগুলো, বলেছে বলে আবার ওই যে বোতল রেখে দিয়েছে, আর আমার জল খাচ্ছে। এত দুষ্টুমি করে আমার আর ভালো লাগে না, বেঁধে রেখে দেবো এখন। দাঁড়াও, অর্ধেক বিছনা তুলে ওকে খাওয়াবো, খাইয়ে আবার বেঁধে রেখে দেবো। তো ও যেখানে বুঝবে সেগুলো গুছিয়ে নেবো, ওই যে ওইগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে তারপরে ওকে খাওয়াবো, খাইতে বেঁধে রেখে দেবো। হেভি দুষ্টুমি করে, না বেঁধে রাখলে হবে না। তো এটা বলার ছিল। তো অন্য ভিডিও তো তোমাদের ভালোভাবে দেখাবো, যে ও নমস্কার করে ঠাকুরকে, তারপরে গীতা নমস্কার করে, তারপরে গীতা ধরে ঠাকুরকে নম করে, মানে সবসময় করে। তো এবার মনের মধ্যে সবসময় তো আর এক জিনিস করে, যদি আজকে প্যান্ট পরার জন্য না বলে ঠিকভাবে দেখাইনি তোমাদেরকে আমি। তো আজকে কিন্তু করেছে, গীতাকে নমস্কার করে তারপরে মানে ধরেছে। তো এমনি সময় মাথা ঠকিয়ে নমস্কার করে, আজকে আবার এরমভাবে করেছে ধরে। তো যাই হোক, বাচ্চাদের মন। তো বিস্কুটটাও ঠিকভাবে দেখাতে পারলাম না, তো অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো এখন 1:45 বাজে, একটু আগে স্নান করে আসলাম, তারপরে ছেলেকে স্নান করালাম। তো তখন ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে বিছনা গুছিয়ে মশি টসি সব ভাজ টাজ করে রেখে, তারপরে বাটামে করা জামা কাপড় ছিল, আমাদেরও করা ছিল, ছেলেরও ছিল, সেগুলো গুছালাম। তারপরে একটার উপর একটা দেওয়া ছিল বলে ভেজা ভেজা ছিল কটা, আবার সে কটা মেলে দিলাম। তো যেগুলো গুছিয়েছে সেগুলো ভাজ করে রাখলাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো আবার বাটামে মেলে দিলাম। তো তারপরে ভক্তভগ্ন শ্রীকৃষ্ণ দেখছিলাম, তারপর একটু মা ছাতুমুড়ি মেখে দিল, খেলাম। মা বলছিল ম্যাগির কথা, আমি যে ম্যাগি খাবো না, তো মা ছাতুমুড়ি মেখে দিল, ছাতুমুড়ি খেলাম, খেয়ে তারপরে গেছি স্নান করতে। তারপরে মানে স্নান করার আগে, আমি স্নান করতে যাওয়ার আগে, তো তখন ওয়াশিং মেশিনে আমি ছেলে জামা কাপড় দিয়ে গেছিলাম। এমনি সময় আমি স্নান করার পরেই দিই, তো আজকে বললাম আগেই দিয়ে দিই, তো দিয়ে গেছিলাম সেগুলো। তো স্নান টান করে এসে তারপরে কিছুক্ষণ আগেই হলো, ছেলেকে স্নান করালাম, তারপরেই হয়েছে মানে ওয়াশিং মেশিনে হয়ে গেছে ওর কাঁচা। তো সেগুলোকে আমি বের করবো, এখনও বের করি, ভাবছিলাম বের করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। বললাম না, আগে তোমাদের সাথে কথা বলি, তারপর বের করবো, বের করে বাটামে মেলবো। তারপরে যদি রোদ্দুর তো সেরকম নেই, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় আবার রোদ্দুর উঠছে। যদি জামা কাপড়গুলো মানে আমাদের জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায়, সেগুলো আমি ভাঁজ করবো, আর যেগুলো শুকাবে না সেগুলো বাটামে মেলতে হবে। তো শুকাবে কিনা আমি এখনও বলতে পারছি না। তো যাই হোক, অনেক আগে সকালের কাঁচা মাত্র সেই 8টা-9টার মধ্যে কেচে দেয়, এই জন্য শুকিয়ে যায়। তো হয়তো সব করে শুকাবে না, যে করে শুকাবে, আর না শুকালে বাটামে মেলতে হবে। তো যাই হোক, এখন ছেলে বসে বসে টিভি দেখছে, ওই ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছি। তো এখন খাওয়াবো ছেলেকে। তো
তার আগে গোপালকে আরেকবার খেতে দেবো, দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তোর জন্য কিন্তু আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। তো যেহেতু নিরামিষ কী খাবে, আর ও মাছ মাংস ডিম সেরকম ভালো খায় না, ওই আলু সিদ্ধ তারপর ঘি মাখন এগুলো ভালো খায়। তো ঘি মাখনটা দেবো না, রাতেও দিতে পারি, তো এখন নাও দিতে পারি, বা ডাল দিয়েও রাতে খাওয়াতে পারি, ঠিক নেই। তো এখন ডাল দিয়েই খাওয়াবো, ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তো তারপরে ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। আর মা এই বিছনা টিছনাগুলো গুছিয়ে দেবে, চাদর টাদরগুলো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গুছিয়ে টুচিয়ে দেবে মা। চাদরের উপরে যেহেতু বলেছি, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে এগুলো পাতা থাকে। তারপরে মা আবার প্লাস্টিকও পেতেছে নিচে, যেহেতু ছেলে ওইগুলো সরিয়েও বাথরুম করে, একটু দুষ্টুমি করে, বেঁধে রাখলে ওই দুষ্টুমি করে। তারপরে যেহেতু সবসময় বেঁধে রাখি না, এই জন্য কিছুক্ষণ ছাড়িয়ে আবার বেঁধে রাখি, ছাড়া মানেই দুষ্টুমি করে। একটুকে মানে তখন একটু রোদ্দুর ছিল বলে আমি জল রোদে দিয়েছি ওর, সেই জলের মধ্যে হাত দিচ্ছি, ওই জল আর আমি মানে চান করাইনি, কারণ ও নোংরা ঘেটে তারপরে জল মানে এই ধরো নিচে কিছু পড়েছে বা নিচে কিছু নিচটা ঘাটলো, হাত দিয়ে ঘেটে ঘেটে তারপর সেই জলের মধ্যে হাত দিচ্ছে, একটু দুষ্টুমি করে। এবার ওই জলটা স্নান করেনি, মা বলে ওই জলটা স্নান করতে হবে না। তো এরকম গরম গরম আছে বলে ওই এখন বাইরে মা কাজ বাসন মাজছিল, আমি স্নান করেছি বলে দেরি হয়ে গেছে মায়ের বাসন মাজতে। তো মা এখন বাসন মাজে, আমি বললাম তো বাসন মাজো, তোমার তো দেরি হচ্ছে, মা তাড়াতাড়ি করছিল। আর থাক তুমি তাহলে বাসন বা কলপারে মাজো, যখন মাজো তো আমি বাথরুমে স্নান করি। তো বাথরুমের জলটা খুব একটা মানে গরমও ঠান্ডাও না, যা গরম গরম ভাব ঠান্ডা জলে স্নান করাই ভালো। তো যাই হোক, এগুলো মা গুছিয়ে টুচিয়ে নেবে, মানে রান্নাঘর মুছছে মা, মুছে টুচেছে, তারপরে এগুলো গুছাবে। তা এগুলো গুছানো হয়ে গেলো, তারপরে মা ঘর তো দিয়ে দেবে, আমি মুছে দেবো। তো তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। গোপালকে দিয়ে ওরে খাইয়ে নিই, তার আগে জামা কাপড়গুলো বাটামে দেবো, ছেলেরগুলো মানে ওয়াশিং মেশিনে রয়েছে, ওগুলো দেবো। তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। তো আমি খেয়েছি 3:30টার সময়, এখন 4:15 বাজে। তোমাদের সাথে অনেকক্ষণ আগে কথা বলতাম, তো ছেলে ঘুমায়নি আজকে, দেরি করে ঘুমালো, এই মাত্র ঘুমালো, সেই জন্য ভালো এখন কথা বলি। তো না হলে তো আমি ওকে খাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াই, খাওয়া নিয়েও জ্বালা আর ঘুমানো নিয়েও জ্বালা। এতক্ষণ তো ঘুমাচ্ছিলই না, হেভি জ্বালাতন করছিল। তো অনেক কষ্ট করেই মানে আমি খেয়ে দিয়ে, মা বললো যে ও না ঘুমাক, বসে থাক, ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। তো তারপরে আমি ঘরদোর মুছলাম, মা ঝাড় দিয়ে দিল, ঘরদোর মুছলাম। ঘরদোর মুছে অনেক সময় ঘুম পাড়াই, অনেক সময় তার আগেও পারে। তো ঘরদোর মুছলাম, মুছে তারপরে যখন ও ঘুমাচ্ছে না দেখলাম, তো আমি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপর ওকে খাবার তো খেতে বসলেও জ্বালা, মাথায় বলছে যে মেয়েটা শান্তি নেই খেতে বসে, এই জল ধরে টানবে আমার বোতল ধরে, বা এই ফ্রিজের জল, ওটা ওকে দিতে হবে, ফ্রিজের জল খাবে, আমি তো দিই না। একটু আধটু ওই ঢাকনায় করে কাঁচা জল যেরকম একটু দিই এখন বোতলে, তো ঢাকনায় করে একটু দিই, ওই এখন খাবে। তারপর সে পেটের মধ্যে একটু দিয়েছে, ঠান্ডা লেগেছে, ওটা আবার দিতে হবে, সে হেভি, তা না দিলে চিল্লানো, হেভি জ্বালায়। তো এখন খুব জোর জবরদস্তি করে বললাম তুই ঘুমা, কারণ আমার এখন এডিটিং রয়েছে, আগের ভিডিওটা আমি এডিট করে দেবো, ছাড়বো, তুই ঘুমা, নাহলে তুই খুব জ্বালাতন করবি। তারপর ওর বাবা একটু ফোন করলো, ভিডিও কল করলো, একটু কথা টথা বললো। তো তো মা আবার জামা কাপড় এনেছিলো বাইরে থেকে, কিছু জামা প্যান্ট মানে জামা কাপড় শুকায়নি, তো মা বলছে মেলে দাও, আমি পারবো না, তুমি মেলে দাও, আমার এখন কাজ আছে। তো যাই হোক, নাহলে আরও তোমাদের আগেই কথা বলতাম তোমাদের সাথে। তো কিছু করার নেই, ওকে ঘুম পাড়ালাম, জোর জবস্তি করে ঘুম পাড়ালাম, তখন ঘুমাবে না তো ঘুমাবেই না, যখনও ঘুমাতে চায় না তো ঘুমাতেই চায় না। তবে লাস্টে কী করেছে, ঘুমাবে না, তারপরে কি জলের বোতলের মুটকিটা মানে যেটা ওই যে মুখ দিয়ে যে খায়, ওই জায়গাটা কি দাঁত দিয়ে টেনে খুলে দিয়ে, তার পুরো জল পড়ে গেছে খাটের মধ্যে, এত দুষ্টুমি করে। তারপরে সেই আমি আটকালাম, তারপর মারলো, একটু জল ভরে দাও, তখন তো ঘুমালো না, এখন জোর জবস্তি বলে এখন তোর ঘুমাতেই হবে। তারপর অনেক ভয় টয় দেখি, গান করে, ঠাকুরের গান করলে ঘুমিয়ে পড়ে। তোমার সাথে একদিন আমি শেয়ার করবো ঠাকুরের গান করলে ঘুমিয়ে পড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, পরে একদিন করবো। তো এখন মা বাবা খাচ্ছে, বাবা আজকেও দেরি করে এসছে গতকালের মতো। তো গতকালের ব্লগ দেখলে বুঝতে পারবে, এখনও ছাড়িনি, ছেড়ে দেবো আমি, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। তো বাবা আজকেও দেরি করে এসছে কাজ থেকে, তো মা বসে থাকে বাবার জন্য। তো আমি খেয়ে নিই, যেহেতু আমার ছেলে রয়েছে, ছেলে আজকে নয় ঘুমায়নি, একসময় ঘুমিয়ে পড়ে, আবার ও 2 মিনিট পরপরই জল লাগে, খেতে বসলে সম্ভব হয় না বারবার করে জল দেওয়ার। বা আজকে ঘুমাইটাও আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, যেহেতু আমার এডিটিংও থাকে। আর ছেলের জ্বালায় মা বলে তুই খেয়ে নে, কেন ওই এখন ভালো আছে, আবার একটু পরে হয়তো চিল্লাবে, বা কোনো সময় ভালো থাকলেও কে বলো, তখন মা বলে খেয়ে নে, নাহলে একটু পরে দেখবি চিল্লাবে, নাহলে ওই বাথরুম করবে, তারপর নাল পটি করবে, আর তোকে খেতে দেবে না। তো যাই হোক, এই জন্য আমি একটু খেয়ে নিই তাড়াতাড়ি। আর আমার ঘরদোর মোছা গেলে আমি বসে থেকে কী করবো, খেয়েই নিই। আর মা মা বাবা এখন খাচ্ছে, মা একটু আগে বাবাকে ফোন করেছিল, তো বাবা বললো আমি আসছি, তো জন্য মা বসেছিল। তো বাবা আসলো, স্নান টান করলো, তো এখন মা আর বাবা খাচ্ছে। তো আমি একটু শুয়ে ঘুমাবো না, তো জানি না, আবার ঘুম পেলে ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু এডিটিংগুলো রয়েছে, মানে এই যে আগের ব্লগটা রয়েছে সেটা আমি এডিট করব, করে তারপরে ছাড়বো, তারপরে দেখি পারলে ঘুমাবো। আর দেখি কী করা যায়, তাহলে এটাও হতে পারে পরেও ছাড়তে পারি সন্ধ্যের দিকে, কিন্তু এখন ওদের এডিটিং মানে এডিট করে তারপরে ডাউনলোড করে রাখবো, পরে ছাড়লাম।
সন্ধ্যের বেলার মধ্যে ছেড়ে দেবো। তো যাই হোক, চলো তোমার সাথে আবার পরে কথা বলছি, একটু শুয়ে নিই। তো চলো, আমি বলেছিলাম যে দুপুরবেলা আজকে ঘুমাবো না, তো এত ঘুম পাচ্ছিল, কালকে কিন্তু ঘুম পাইনি, এত আজকে খুব ঘুম পাচ্ছিল। তো দুপুর না, তখন 5টা বাজে, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ওই যে আগের যে মানে ব্লগটা সেটা দেখছিলাম, তো পুরোপুরি দেখতে পারিনি। এমনি সময় তো বিকালের মধ্যে দেখে পুরোটা দেখে তারপরে ডাউনলোড করে রাখি, সন্ধ্যাবেলা ছাড়ি। তো আজকে এমনই হচ্ছে, আজকে ঘুমিয়ে পড়েছিলাম, লাস্টের দিন দেখতে পারিনি। তো এই জন্য সন্ধ্যাবেলা আমি যখন উঠলাম ঘুম দিয়ে, তারপরে কিন্তু আমি ওটা ডাউনলোড করে রেখেছি ইনস্টল থেকে। তো একটু পরে ছেড়ে দেবো। তো যাই হোক, তারপরে 4:30টার সময় উঠেছি। তার আগে একবার উঠেছিলাম, ছেলেকে আমার জল দিতে হচ্ছে, কারণ ছেলে অনেকবারই ওঠে। তো আজকে তো দেরি করে ঘুমিয়েছে, ওই একবারই উঠেছিল জলের জন্য। তো জল দিলাম, জল মানে ছিল না, তারপরে আবার এই কেটলির মধ্যে ছিল, সেটা ভরে দিলাম। তো মানে জলটা কেটলি জল গরম করে ছিল, তো যেহেতু ফুটন্ত জল গরম করে রাখি, তাই অনেকটা ঠান্ডা করে তারপর দিতে লাগে। তো যেহেতু দুপুরে করেছিলাম, বিকেলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, তারপর ওকে দিলাম জলটা। তারপরে যেহেতু ভাবছিলাম যে আজকে একটু ঘুরতে নিয়ে যাবো, মানে গাড়ি করে নিয়ে যাবো, যেহেতু গাড়িটা কালকে চার্জ দিয়েছি, কতক্ষণ চলে সেটাই দেখতাম। তো সেই জন্য ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। তারপর ওকে আমি প্যান্ডেলে প্যান্ট পরাতেও ভুলে গেছি, যেহেতু দেরি করে ঘুমিয়েছে। প্রথমে আমি সব কিছু মানে বিছনা টিছনা করেই ঘুম পাড়াচ্ছিলাম, তো তখন ঘুমাইনি। এই জন্য পরে আমি সব বিছনা তুলে দিয়েছিলাম, ওর যেগুলো পেতে ঘুম পাড়ে কাঁথা টাথা সব তুলে দিয়েছিলাম। তো তারপরে অনেক কষ্ট করে ঘুম পাড়েছে, আমি ভেবেছি হয়তো ঘুমাবে না, তখন দেখলাম তারপরে ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আজকে আর পড়াইনি প্যান্ডেলা প্যান্টান। তারপরে বাথরুম করেছে, ওইটা মুছি টুচি দিলাম, ওকে জল টল দিলাম, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। তো তারপর উঠেছি 6:30টায়। তো ও উঠেছে 7টার সময়, তো অনেকবার ডাকছে ওট ওট ওট, তারপরে তো ও অনেক পরে উঠেছে। তারপর দেখি ওর পায়ে ওই কাটার মতন একটা ফুটে রয়েছে, সেটা আমি পরে দেখলাম, দেখেছি যেই টিপেছি তখনও মানে ব্যথা লেগেছে, উঠে গেছে। তো তার আগে তো উঠছিলই না। তো যেহেতু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কারণ রাত্রিবেলা জ্বালাবে, প্রচণ্ড জ্বালায়। তো তো কাটাটা তারপরে আমি ওই সেফটিকিন ওই মারে বললাম, মা একটুখানি গরম করে দাও, একটুখানি মানে ছোটো কাটাই ছিল, তাও যে আমি সেই উঠছে না, বেরাচ্ছে না, সেই কি বলবো, পুরো রক্ত বেরিয়ে গেছে। তা সে কাঁদছিল খুব। তারপরে আমি আবার একটু জেল লাগিয়ে দিলাম। তো বোরোলিন বলছিল, বাবা বলছিল বোরোলিন দিতে, মাও বলছিল, তো আমি একটু জেল দিলাম, পরে পারলে গরম করে বোরোলিন দিয়ে দেবো। তো যাই, এখন একটু ব্যথাটা কম আছে। তো ও কিন্তু সারা মানে সকালেই হয়েছে, বা কালকে তো আমি ঠিক জানি না, আমার তো মনে হয় সকালেই হয়েছে, কালকে হলে দেখতে পেতাম। তো ও কিন্তু সারাদিনে বলেনি। তো ওই যে আমাদের বর্মাদের বাড়িতে ওই যে আম গাছ আছে, তো আমাদের এই দিকটায় পড়ে, তো দাদা আজকে একটু কেটে দিল গাছগুলো। তো ওই জন্য ওখানে গিয়ে সকালবেলা বসেছিল, আর খালি পায়ে ছিল তখন, ঘুম দিয়ে উঠেই ওই তখনই মনে হয় এরকম হয়েছে, কেটে গেছে, এই সরি কাটা ফুটে গেছে। তো যাই হোক, ছেলেকে তারপরে তুললাম, তুলে খাওয়ালাম, মুড়িগুলো খাওয়ালাম গুড় দিয়ে। তারপর একটু পাউরুটি ছিল সকালবেলা, মানে সকালবেলা না, তখন 12টা বাজে, বাবা নিয়ে এসেছিলো। তো আমার চাদুমুড়ি খাওয়া হয়ে গেছে বলে আমি খেলাম না। তো ওই তো মিষ্টি, এটা মিষ্টি পাউরুটি। তো আমি বললাম ওটা রেখে দাও, বিকাল সন্ধ্যাবেলা খাবো। তো মা বলছে তাহলে আমাকে আমাকে একটু দে, আর তুই একটু খা। তো মারে বলছিলাম, তো তারপর পরে বললাম যে ঠিক আছে, আমি যখন খাবো তখন দেবো। তো পরে মারে দিতে গেলাম, মানে মানে আমি বলছিলাম ঠিক আছে আমি যখন খাবো দেবো। তো চাঁদি বলে চা দিয়ে খাবো, তো মা চা দিয়ে খাবে, আমি চা দিয়ে খাইনি, আমি এমনিই খেয়েছি। তো মা পরে বললাম, মাকে যে বলে, মা বলছিল যে আমাকে একটু দিস, তুই একটু খাস। তারপরে মাকে বললাম ঠিক আছে আমি যখন খাবো তখন তোমার দেবো। তো মা চা দিয়ে খাবে বলছিল, যেই আমি দিতে গেলাম তখন বলছে না না আমি খাবো না, তুই খা। তারপরে মাকে একটুখানি দিলাম, যে খাও, আসার জিনিস যখন বলেছো। তো তারপরে চা দিয়ে সেরকম ভালো লাগে না, যে তুই মিষ্টি, তো মিষ্টি দিয়ে ভালো লাগে। আর মিষ্টি যেহেতু ওর মধ্যেই বাবা আরেক রকমের একটা ক্রিম থাকে, এটা ক্রিম না, এটা ওই পুরো মিষ্টি মিষ্টি টাইপের। তো যাই হোক, তার আগে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু কালকে একাদশী, তাই শুধু হাজব্যান্ডের জন্য রান্না করবো, ডিমের জল করে দেবো রাত্রিবেলা, আলু সিদ্ধ টমেটো সিদ্ধ ডিম সিদ্ধ মা দিয়ে দেবে, কারণ ডিমের জল দিয়ে খেতেও চায় না, একবেলা খাবে, রাত্রিবেলা নাও খেতে পারে। আর ছেলেকে সকালবেলা দুপুরবেলা তো ওই আলু সিদ্ধ দিয়ে দেবো, আর ওই ঘি দিয়ে বা মাখন দিয়ে খাইয়ে দেবো। রাত্রিবেলা মা বলছে ওর যে খাবারটা রয়েছে সেটা খাওয়াবি, মানে চাল ডালের যে খাবারটা ডাক্তার দিয়েছে সেটা খাওয়াতে বলেছে। তো সেটার নাম ইসম, ইসম মনে হয়, নামটা আমি ঠিক মনে নেই, ইসমই হবে। তো যাই হোক, ঠিক মনে নেই নামটা। তো এখন প্যাকেট নেই, কৌটোর মধ্যে ঢালাতে, অন্য কৌটোটা ঢালা, সেটার প্যাকেট পাওয়া যায়, কৌটো পাওয়া যায় না। তো আমার এই জন্য নামটা মনে নেই। তো তোমাদের সাথে যদি আমার মনে থাকে পরে আমি তোমাদের বলে দেবো নামটা। তো যাই হোক, তারপরে ছেলেকে তারপরে বাবা আসলো। তো এখন বলছে ঘুরতে যাবে, আমি বলছি ঘুরতে যাবি? তো বাবা বলছে তারপর ওকে ঘুরতে যাবি, তাও এখন ঘুরতে যাবে বলছে। তো যাবো, বাবার যেহেতু হাতে নখ কুনি হয়েছে নোকে, তো সেটা বাবা গরম জল দিচ্ছে। তো যেহেতু বাবা বেলকাটা আনতে, মা বলেছে বেলকা আনার কথা, তো বাবা আনতে পারিনি। তো এখন যেহেতু গাছে হাত দেবে না, জন্য এখন ওই নুন জলই দিচ্ছে, কালকে নিয়ে আসবে বেলকাটা দিয়ে, পেকে পেকে গেছে, ওটা একটুখানি করে দিলে
বেরিয়ে যাবে পুষটা। তো এখন একটুখানি আমিও বেরাবো ছেলের সাথে। তো বাবা একটু ক্যাডবেরি নিয়ে আসলো, তো আমি বলেছি আগের ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো ও যাই আনুক, যাই আনুক ও আমার কাছেই দেয়। তো ক্যাডবেরিটা দিল, ওকে অর্ধেক দিলে আমি অর্ধেক খেলাম। তারপরে ওকে এতক্ষণ ভাবছিলাম পটি করবে, এই জন্য আমি জামা প্যান্ট পরাচ্ছিলাম না। তো এখন যেহেতু বাইরে বেরোবো তো জামা প্যান্টটা পরিয়ে দিলাম, কিন্তু প্যান্ট পরেনি, জামা পরিয়ে দিয়েছি, সাজিয়ে গুজিয়ে দিয়েছি। এখনও ডাইপারটা পরেনি, তো ডাইপার পরেই নিয়ে যাব। তো তো কালকে শুধু হাজব্যান্ডের রান্না আছে, কালকে একটু কাজের চাপটা কম, আমাদের রান্না নিয়ে একাদশী যেহেতু ফল খাবো। বাবা আজকে কলা নিয়ে এসে, কালকে হয়তো অন্য কোনো ফল আনতে পারে, আবার না আনতে পারে, আমি ঠিক জানি না। তো যাই হোক, এখন ছেলে বাবার সাথে ওই ঘরে রয়েছে। তো মা একটু চা খাচ্ছে, বাবা খাচ্ছে কিনা জানি না, আমি ঠিক বলতে পারবো না। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো এখন একটু ঘুরতে যাবো, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো আমি শাড়ি পরতে পারি না, অনেক কষ্ট করে ট্রাই করলাম, মানে কীভাবে পরায়। বর্মা আমাকে পরিয়ে দিত, বর্মা ভালো শাড়ি পরায়, বৌদির কাছ দিয়ে পরতাম। তো কোথাও গেলে মাও মানে বর্মার কাছ থেকে পড়তো, আবার বৌদির কাছ থেকে পড়তো, মাও পারে না, যেহেতু মায়ের অসুবিধা আছে। তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কীভাবে বর্মা পড়তো, সেটা আমি মানে দেখে ট্রাই করতাম। মা কিছুটা বলে দিল, মা পারে, সেরকমভাবে পারে না, বিয়ে বাড়ি পারে না, নর্মাল মা পারে পড়তে। মানে ওই জল টল মানে শিবের মতো জল দিতে গেলো বা কোথাও যেতে লাগবে শাড়ি পরে, তখন পা কম বেশি পড়ে। আর নাহলে কোনো বিয়ে বাড়ি হলো, কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে, বর্মা পরিয়ে দেয়, নাহলে বৌদি পরিয়ে দেয়। তো তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে, মানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, মা তো বলছে হয়েছে, কিন্তু সায়ার উপর, আমি যেহেতু প্যান্ট গেঞ্জির উপরে পরেছি, সায়ার উপর ব্লাউজ, মানে ব্লাউজ পরলে সায়া পরলে আরও বেশি ভালো লাগতো, ব্লাউজ মনে হচ্ছে এটা, কিন্তু সায়া পরিনি, তাই ওই নিচে নেমে হয়েছে। প্যান্টটা তো সেরকম টাইট ফিট, সায়াতে তো দড়ি বাঁধা সিস্টেম থাকে, টাইট ফিট করা যায়। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ কোনোরকম কুচি দিতে, শাড়িটা ছোটো, আমার মায়ের ঠিক আছে, আমার একটু ছোটো হয়েছে, তো কুচিও ঠিকভাবে দিতে পারি না, ওই কোনোরকমভাবে দিয়েছি। মা বলছে আস্তে আস্তে শিখে যাবি, প্রতিদিন ট্রাই করবি। তো দেখো কেমন লাগছে, প্যান্টের উপরে গেঞ্জির উপরে পরেছি। আমি পরে আরেকদিন পরে সায়ার উপরে পরবো, প্লাস তখন পরবো, তো তখন তোমাদের দেখাবো, দেখিয়ে দিলাম। দেখো তোমার সাথে পরে কথা বলছি, আর 10:30 বাজে, চলো ছেলেকে একটু খাইয়ে দিই, চলো তোমার সাথে পরে কথা বলছি। তো এই মাত্র খেয়ে উঠলাম, ছেলেকে একটু আগে আলু সেদ্ধ ডাল দিয়ে খাওয়ালাম। ছেলে হেভি নাটক করে, অনেক জোর করে খাওয়াতে হয়, তো অনেক জোর করে খাইয়েছি, এক মুঠ ভাত, তাও হেভি নাটক করে। তো তারপরে হাজব্যান্ড আসলো, তারপরে স্নান টান করলো, ওরা একটুখানি ধরলো, ওর সাথে খেলছিল। তো এখন ওকে আমি ভাত বেড়ে দিলাম, ও এখন ওই ঘরে গেছে খেতে, ছেলেকে নিয়ে এসছি এই ঘরে, নাহলে বাবাকে খেতে দেবে না, আমাদের জন্য খেতে দেয় না, সেম যে যাবে তার সাথে ওরকম করবে, এটা ফেলাবে ওটা ফেলাবে, খেতে দেবে না, ওরটা খেতে মানে যে খাবে তারটা খেতে চাইবে। যেহেতু ওর মানে ওর খাওয়া গেলে দিই না, আর আমাদেরটা তো দিই না, বলতে গেলে খুবই কম দিই খেতে। তো আজকে ঝালের কিছু নেই, যেহেতু তরকারিও হয়নি, আর পটলের তরকারি, পটল যে পোস্তটা করছে ও খায় না, আমার হাজব্যান্ড খায় না, এই জন্য ওকে দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর মুড়ো ভাজা দিয়ে দিলাম। তো যাই হোক, সে এখন ওই চাল ভিজিয়ে রাখলাম, কালকে যেহেতু হাজব্যান্ডের শুধু রান্না হবে, চাল ভিজিয়ে রাখলাম, 1 কৌটোর একটু কম নিলাম, যেহেতু ছেলেরটাও করে রাখবো, আলু শুদ্ধ দেবো তার মধ্যে। তো আর তো কালকে যেহেতু ডিমের ঝোল হবে, ডিমের ঝোল করে দেবো, তো সেই জন্য ডিমটা এখন বের করে রাখলাম, করে লবণ দিয়ে জল দিয়ে রেখে দিলাম। মারে বললাম মা তুমি সকালে উঠে বসিয়ে দেবা, তো আজকে রাতেই করে রাখতাম, তো একটা ডিম বলে আর অত গা করলাম না, থাক, কারণ যে থাক, মা বলছিল যে ডিম করলি না, যে থাক, ও ডিম বসানোর দরকার নেই, সে কালকে সকালবেলা উঠে বসিয়ে দেবো, তুমি তো যখন উঠবা তারপরেই তো হয়তো 1 ঘন্টা বা আধ ঘন্টা পরে তো আমি উঠি, তো ততক্ষণে হয়ে যাবে। তো তবে ভাত বসাবো, তারপরে তো তরকারিটা বসাবো, তো আলু দিয়ে করব। তো ছেলে অনেক দুষ্টুমি করছিলো, ওই দরজা খুলে ওই ঘরে চলে যাচ্ছিলো, দরজা দিয়েছি তাও ও ঠেলে খুলছিল, পুরোপুরি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেই ওই ঘর দিয়ে আবার নিয়ে আসলাম, ওর বাবা খাচ্ছিলো, তো তা জ্বালাবের বাবারে নিয়ে আসলাম। তো তারপর ওর মশলা টশলা ওখানে সব রেখে আসলাম, মানে ওই হলুদ টলুদের ফটো সব রেখে আসলাম। তো এখন তেলটাও রেখে আসবো। তো আজকে আর গা ধুইনি, তো গতকালের ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি বলেছিলাম যে দাঁড়া মাম্মাম দাঁড়াও, যে চান করেছি, তো স্নান না, মানে হাতে কে স্নান করে, মানে স্নান না, মানে মাথা ভেজাইনি, শুধু গায়ে জল দিয়েছি। দাঁড়াও মাম্মা দাঁড়াও, কথা বলছি তো। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো গরম লাগছে, তো আজকে গা ধুলাম না, হাজব্যান্ড গা ধুয়েছে কাছ থেকে এসে। তো এখন মা বিছনা করছে এই ঘরে, তো ওই ঘরেরটা করে দিয়েছে, বাবা শুয়ে পড়েছে, তো এই ঘরেরটা করছে। তো যাই হোক, তো
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এখন ছেলের জল গরম করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো, টাটা, বাই বাই।